আমাদের কার্যক্রমটা ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান। তো আমরা যখন পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হই তখন আমরা বারবার পুলিশকে বোঝানোর চেষ্টা করছিলাম, বারবারই আমরা উল্লেখ করছিলাম যে আমাদের প্রতিনিধি দল যাবে স্মারকলিপি নিয়ে, বাকিরা এখানেই থাকবে, আপনারা উত্তেজিত হয়েন না, আমাদের প্রতিনিধি দলকে সেখানে যেতে সহযোগিতা করেন। এবং বারবার আমরা সেটা বলা সত্ত্বেও পুলিশ কিন্তু আমাদের কোনো কথা না শুনেই বারে বারে আমাদেরকে নানানভাবে ঠেলা ধাক্কা দেওয়া, ধাক্কাধাক্কি করা শুরু করে। এবং পরবর্তী সময়ে এক পর্যায়ে এরকম করতে করতে দফায় দফায় পুলিশ কিন্তু আমাদের উপরে লাঠিচার্জ করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে সাদা পোশাকে এক ব্যক্তি একজন শিক্ষার্থীর গলা ধরে তাকে টেনে মারধর করছে, এবং সেটা দেখার পরে স্বাভাবিকভাবে আন্দোলনকারীরা তাকে রক্ষা করতে গিয়েছে। এবং এই যখন রক্ষা করতে আমরা যাই, যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং সেই ধস্তাধস্তিতে কিন্তু দেখাই যাচ্ছে, ভিডিওতে ফুটেজ আপনারা স্পষ্টভাবে দেখবেন যে কিভাবে সেই সাদা পোশাকের পুলিশ ও এসি মামুন কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে চড়াও হয়ে ঘুষি মারা, ওয়াকিটকি দিয়ে হামলা করা, নারী শিক্ষার্থীদের চুল ধরে টানা থেকে শুরু করে কি করেনি সে। ফলে আমরা বলতে চাই, এইভাবে ন্যায়সঙ্গত আন্দোলনে, গণ আন্দোলনে পুলিশের এই যে আক্রমণ, এই আক্রমণে আমরা তীব্র বিরোধিতা করি। এবং নারী শিক্ষার্থীদের উপরে তারা যেভাবে হামলা করেছে, আমরা মনে করি নারীদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আপনারা জানেন যে নারীদের বিরুদ্ধে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে প্রোগ্রামে প্রথম সারিতেই কিন্তু নারীরা ছিল, কিন্তু আমরা কিন্তু সেখানে কোনো নারী পুলিশ দেখিনি। এবং সেই নারী পুলিশ না থাকায় পুরুষ পুলিশেরা ন্যাক্কারজনকভাবে কিন্তু শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। ফলে আমরা বলতে চাই যে এই যে ন্যায়সঙ্গত আন্দোলন, এই আন্দোলনে যে পুলিশি হস্তক্ষেপ এবং নারীদের উপরে যেভাবে হামলা করছে, আমরা কিন্তু নারীদের নিরাপত্তা নিয়ে পুনরায় শঙ্কিত হয়ে পড়ছি। এবং আমরা মনে করছি যে নারীরা আসলে সাধারণ ঘরে বাইরে তো নিরাপদই না, এবং ধর্ষণের বিরুদ্ধে যখন সে মিছিল করছে, সেই মিছিলেও আসলে সে নিরাপদ। লাকি আক্তারের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এবং আমাদের প্ল্যাটফর্মের সাথে সম্পর্ক নেই। আমরা শিক্ষার্থী কিন্তু থেকে উদ্যত হয়ে এই হামলা, আমরা কোনো ধরনের আক্রমণের দিকে যাইনি। পুলিশই প্রথম আক্রমণ করেছে। এবং পুলিশ, আপনারা দেখেছেন যে এই খণ্ডিত যে ভিডিওগুলো, এগুলো কিন্তু আসলে সঠিক প্রচার না। আমরা কিন্তু বারবার বলছি যে পেছন থেকে যে বারবার দেখে কয়েক দফা কিন্তু পুলিশ আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আমাদের নারী শিক্ষার্থীদের মাটিতে ফেলে লাঠিচার্জ করেছে। ফলে আমরা বলতে চাই, ন্যায়সঙ্গত আন্দোলনে বারে বারে যে পুলিশি হস্তক্ষেপ, আপনারা জানেন গতদিন শিক্ষকদের উপরে হামলা হয়েছে, নারী শিক্ষার্থীদের উপরে হামলা হচ্ছে, শ্রমিকদের উপরে হামলা হচ্ছে। আমরা বলতে চাই যে এই যে হামলার ঘটনা, এগুলো আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম। আওয়ামী লীগ আমলে এভাবে মামলা করে আন্দোলন দমনের চেষ্টা করা হতো, যৌক্তিক আন্দোলনে সরকার পক্ষ নানানভাবে বাধাগ্রস্ত করত। ফলে আমরা বলতে চাই, সেই একই কালচারের, একই সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। ফলে অবিলম্বে এই যে আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে এবং এসি মামুন সহ যেসব পুলিশেরা শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে তাদের প্রত্যাহার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। যারা আসলে ধর্ষণের বিচার চায় না এবং দিন শেষে ধরেন ধর্ষক যে যারা সেভ করতে চায়, তারাই দিন শেষে আজকে পুলিশের পক্ষ নিচ্ছে, তারাই দিন শেষে আজকে নারীদের উপরে আক্রমণ করছে। আমরা মনে করি যে এই মুহূর্তে, হয়তো আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে কত নারী না জানো ধর্ষণের শিকার হচ্ছে। কালকেও আপনারা কতগুলো ধর্ষণের ঘটনা আপনারা দেখেছেন, পুরুষদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে। এর জন্য আমরা বলতেছি যে আইনের দ্রুত সংস্কার করা দরকার। আমাদের যে নারী নিপীড়নের বিরুদ্ধে যে সেলগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মস্থলে, সেগুলোকে কার্যকর করা দরকার। এবং এই যে ধর্ষণের বিরুদ্ধে যে আইন, সেই আইনটিকে দ্রুত সংস্কার করা দরকার। কারণ সেখানে আমরা দেখতে পাই যে নারীরা যথাযথ বিচার পাচ্ছে না। নারীদের যে ভিকটিমরা, সেই ভিকটিমকে নানাভাবে আরো বিচার যখন সে চাইতে যায়, তখন আরো তাকে নানামুখী বিপদের সম্মুখীন হতে হচ্ছে। তাই আমরা বলছি যে কেন ধর্ষণের বিচার না, আমাদের দরকার এই আইনগুলো সংস্কার করা এবং এই আইনগুলোকে সংস্কারের মধ্য দিয়ে এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা। যদি আমরা এগুলোর বাস্তবায়ন নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু এগুলো সম্ভব হবে না। তারা যদি মনে করে থাকে যে মামলা করে আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে যে আওয়াজ, সেগুলি বন্ধ করা যাবে, আমি মনে করি সেগুলো আসলে তাদের সেগুলো আসলে বালি। আমরা আসলে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না। দ্রুত আইন সংস্কার করেন, ধর্ষণ নিপীড়নের বিচার করেন, এর মধ্য দিয়ে দেশের মানুষের জানমানের নিরাপত্তা নিশ্চিত করেন। না হলে আসলে এই যে জুলাই অভ্যুত্থানের যে এতগুলো মানুষের জীবন দান, এগুলোর মধ্য দিয়ে এতগুলো নারীদের যে সরব উপস্থিতি গণ অভ্যুত্থানে, এগুলো সবগুলোই আসলে বৃথা হয়ে যাবে। ফলে আপনাদের বারবার বলছি যে আসলে এভাবে মামলা করে গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে আপনারা কিন্তু এইভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। ফলে যদি ক্ষমতায় থাকতে হয়, তাহলে এদের বিচার করেন, বিচারের আওতায় আনেন।